নমস্কার বন্ধুরা, পিঙ্কি রাহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে সর্বকালের শ্রেষ্ঠ পরোটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা কি ভাবছেন যে হ্যাঁ, তুমি এখন আমাদের শ্রেষ্ঠ শেখাবে, আর আমরা কি এতদিন খারাপ পরোটা খেয়ে বড় হয়েছি নাকি? না না, সেটা আমি একদমই মিন করতে চাই না। অ্যাকচুয়ালি আমি আমার কুকিং লাইফে অনেক ভালো পরোটা খেয়েছি, অনেক ভালো পরোটা খাইয়েছি, বাট বিশ্বাস করুন এই লেভেলের নরম তুলতুলে পরোটা আমি শায়দই কখনো করেছি বা শায়দই কখনো খেয়েছি। তাই ভাবলাম কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কি করে আপনারা এরকম নরম তুলতুলে পরোটা করতে পারেন সেটাই না হয় শেয়ার করি। দেরি না করে বরং শুরু করি। এখানে আমি 3:1 অনুপাতে ময়দা আর আটা নিয়েছি। এখানে স্বাদ অনুসারে নুন আর চিনি দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে ভালো করে এটাকে মিশিয়ে নেব। কিছু কি নতুনত্ব খেয়াল করছেন? একটু দেখতে থাকুন, বুঝতে পারবেন আমি কোথায় কোনটা আলাদা করছি। আচ্ছা, মিশিয়ে নেওয়ার পর এরপরে ঈষদুষ্ণ একটু গরম জল দিয়ে দেবো, মানে গরম জলে ডোটাকে মেখে নেব। এখানে বলি প্রথম টিপসের কথা বা প্রথম ট্রিক্সের কথা, যেটার জন্য আমার পরোটাটা একেবারেই নরম হবে। সেটা হলো এই, এক তো আমি একটু গরম জল ব্যবহার করছি, আর দুই, যখন মাখবো তখন দেখবেন একেবারে নরম একটা ডো তৈরি করেছি। দাঁড়ান, একটু আস্তে আস্তে মেখে নিই। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম ডো তৈরি হয়েছে। হ্যাঁ, এরকমই নরম করবেন। এবারে আসি মূল টিপসে বা মূল ট্রিক্সে। দেখে বুঝতেই পেরেছেন আমি কিন্তু আগে ময়ানের জন্য কোনো রকম তেল ব্যবহার করিনি। যেটুকু যা তেল দেওয়ার, এখানে ধরুন ওই 10 ml এর মতো তেল কি 15 ml এর মতো তেল, 10 থেকে 15 ml এর মতো তেল আমি পরে দিয়েছি, মানে ডোটা মাখার পরে দিয়েছি, এবং খুব ভালো করে এটাকে মেখে নেব। আমি চাইলে এটা কেটেও দিতে পারতাম, কিন্তু দেখাতে চাইলাম যে কতক্ষণ ধরে আমি এটা মেখেছি। আচ্ছা, মাখার পরে অবশ্যই কিন্তু 15 মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দেবেন। যে পরিমাণ আমি আটা আর ময়দা নিয়েছি, এখানে আন্দাজ ওই 400 গ্রামের মতো আটা ময়দা হবে। তো এই ডোতে আমার 10টার মতো এরকম লেচি হয়েছে। এবারে চলে আসি কিভাবে আমি এটাকে বেলছি সেটা দেখাতে বা সেটা শেয়ার করতে। যেন রান্না বান্না আমি একাই করি, এটা সরে যাচ্ছে, ওটা ভেঙে যাচ্ছে, ওটা পড়ে যাচ্ছে, যাই হোক। আচ্ছা, যেহেতু নরম করে এই ডোটা মাখা হয়েছে, তাই দেখবেন এটাকে স্প্রেড করতে একদম অসুবিধা হবে না। আর যেহেতু এর মধ্যে আটা মেশানো আছে, তাই এটা অনায়াসে এরকম স্প্রেড হয়ে যাবে। যতটা পারবেন স্প্রেড করবেন, করে একটুখানি তেল গ্রিস করে নেবেন। তারপর এরকম চারকোনা পরোটা যেরকমভাবে করে সেরকম ফোল্ড করে নেবেন। আপনারা চাইলে 3 কোনা করেও করতে পারেন, কিন্তু চেষ্টা রাখতে হবে যতগুলো বেশি ভাঁজ ফেলা যায় ততই ভালো। সেই চেষ্টায় আমি এরকম 4 কোনা পরোটা বানাচ্ছি। আচ্ছা, মোটামুটি একটু পাতলা করেই আমি বেলে নেব। আর ওই যে আবারও বললাম, যেহেতু নরম ডো তো, তাই এটা কিন্তু বেলতে একদমই অসুবিধা হয়নি। যারা নতুন রাঁধুনি তাদের বোঝানোর সুবিধার্থে আমি না হয় আর একটা দেখিয়ে দিচ্ছি। বাবা, মানে আমার শ্বশুর মশাই, ছোটবেলায় নাকি 3 কোনা পরোটা খুব ভালো খেতেন। তো সেই রকম পরোটা নাকি আমি বা মা কেউ, মানে আমার শাশুড়ি মা কেউই কখনো তাকে খাওয়াতে পারেনি। তাই আমি বললাম, বাবা সে তো তুমি ছোটবেলায় খেতে, এখন দেখবে আমি তোমায় 4 কোনা পরোটা করে খাবো। এবং সিরিয়াসলি উনি খেয়ে কিন্তু বাবাই করেছেন। আচ্ছা, চলে আসি এবার শেখতে। নতুন করে দেখানোর কিছু নেই, তবে লুকানোরও কিছু নেই। দেখবেন প্রত্যেকটা পরোটাই কিন্তু আমার সুন্দরভাবে ফুলেছিল। বিশ্বাস করুন, প্রত্যেকটা পরোটা সুন্দর করে ফুলেছিল। ইনফ্যাক্ট তার পরের দিনও একটা পরোটা বেঁচে গেছিলো, সেটাও যে কি ভীষণ নরম ছিল সেটা না করলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। দেখুন কি সুন্দর ফুলছে।
আমারই অতিরিক্ত বাড়াবাড়িতে ফোলাটা বন্ধ হয়ে গেল। যাই হোক, একটা পিঠ একটু অপেক্ষা করে তারপরে উল্টে দেবো। এরকমই উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। বেশিক্ষণ কিন্তু একটা পিঠ দিয়ে রাখা চলবে না, তাহলে একটু কালচে কালচে হয়ে যেতে পারে। তারপরে প্রয়োজন অনুসারে আমি একটু করে তেল দিয়ে দিলাম, দিয়ে ব্যাস উল্টে পাল্টে এরকম করেই ভেজে নেব। দাঁড়ান, আমি আর একটাও দেখিয়ে দিই। দেখুন, দেখে বুঝতে পারছেন কতটা ফুলছে। খুব স্বাদ করে বরকে বলেছিলাম তুমি একটু সাইড থেকে ক্যামেরা করো, সে দেখুন একবার এদিক যায় একবার ওদিক যায়, যাই হোক যেরকম পেরেছে চেষ্টা করেছে। নেমে গেছে আমার দারুণ নরম তুলতুলে পরোটা। আজকের এই পরোটার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের মতো টাটা। অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।